আজকে আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে শিখব। আমরা গত ক্লাসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখেছিলাম এবং সেখানে যে সেন্টেন্সগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তৈরি করেছিলাম সেই সেন্টেন্সগুলোকেই আজকে আমরা এর নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে দেখাবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলোকে কিভাবে রূপান্তর করতে হয় তার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস নট, হয় ওয়াজ নট না হয় ওয়ার নট প্লাস ভার্বের সাথে আইএনজি। এটি গঠন করা খুবই সহজ, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে আমরা নট ইউজ করব, আর কোনো পরিবর্তন হবে না। অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার এর পরে আমরা নট ব্যবহার করব। প্রথম উদাহরণে যাওয়া যাক। আই ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে প্রথমে সাবজেক্ট আই আছে, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে। এই ওয়াজের পরে আমরা শুধুমাত্র নট ব্যবহার করব। চলো আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করে ফেলি। আই ওয়াজের পরে নট ব্যবহৃত হবে, নট। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। গোয়িং টু স্কুল এটি গঠন করা খুবই সহজ, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে আমরা নট ব্যবহার করেছি, আর কোনো পরিবর্তন নেই। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছিলাম। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছিলাম না। শি ওয়াজ রাইটিং আ বুক, সে একটি বই লিখতেছিল। তাহলে শি ওয়াজের পরে নট ব্যবহার করব। শি ওয়াজ নট রাইটিং আ বুক। রাইটিং আ বুক খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারলাম। ওয়াজের পরে নট ব্যবহার করেছি, যে অক্সিলারি ভার্ব আছে তারপরে শুধুমাত্র নট ব্যবহার করেছি। শি ওয়াজ রাইটিং আ বুক, সে একটি বই লিখতেছিল। শি ওয়াজ নট রাইটিং আ বুক, সে একটি বই লিখতেছিল না। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হইতেছিল বা বৃষ্টি হচ্ছিল। তাহলে ইট ওয়াজ এরপরে নট, ইট ওয়াজ নট রেইনিং। এখানেও ওয়াজের পরে আমরা নট ব্যবহার করেছি। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হইতেছিল। ইট ওয়াজ নট রেইনিং, বৃষ্টি হইতেছিল না, অর্থাৎ অতীতে বৃষ্টি হইতেছিল না। নেক্সট উদাহরণে যাওয়া যাক। আলম ওয়াজ হেল্পিং পোর। তাহলে সাবজেক্ট আলম, আলম ওয়াজের পরে কি ব্যবহৃত হবে? নট, নট হেল্পিং পোর। হেল্পিং পোর, আলম ওয়াজ নট হেল্পিং পোর। এখানে আলম ওয়াজ হেল্পিং পোর, আলম গরিবদের সাহায্য করতেছিল। এখানে আলম ওয়াজ নট হেল্পিং পোর, আলম গরিবদের সাহায্য করতেছিল না। উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম। উই থাকলে এরপরে অক্সিলারি ভার্ব ওয়ার বসে। উই, ইউ, দে থাকলে ওয়ার ব্যবহৃত হয়। তাহলে এখানে উইর পরে ওয়ার আছে। উই ওয়ার এরপরে কি ব্যবহৃত হবে? নট। উই ওয়ার নট প্লেয়িং ক্রিকেট। প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম, আমরা ক্রিকেট খেলতেছিলাম না। ইউ থাকলেও ওয়ার থাকে, এর পরে অক্সিলারি ভার্ব ওয়ার ব্যবহৃত হয়। তাহলে ইউ ওয়ার লার্নিং ইংলিশ। ইউ ওয়ার
ওয়ারের পরে আবার আমরা নট ব্যবহার করলাম, ইউ ওয়ার নট লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ। ইউ ওয়ার লার্নিং ইংলিশ, তোমরা ইংরেজি শিখতেছিলে। ইউ ওয়ার নট লার্নিং ইংলিশ, তোমরা ইংরেজি শিখতেছিলে না। দে ওয়ার ওয়াচিং টিভি, তারা টিভি দেখতেছিল। দে থাকলেও অক্সিলারি ভার্ব ওয়ার ব্যবহৃত হয়, এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। তাহলে দে ওয়ার, এরপরে নট, দে ওয়ার নট ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি, তারা টিভি দেখতেছিল, তারা টিভি দেখতেছিল না। এভাবে খুব সহজে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে এর অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র নট ব্যবহার করে আমরা এর নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারি। ধন্যবাদ।